চীন কি তবে ইচ্ছা করেই আর এক ভাইরাসকে ছড়িয়ে দিচ্ছে গোটা পৃথিবী জুড়ে? আর শ্রীকৃষ্ণের কথা মতো আবারও চীনে জন্ম নিল আর এক ভাইরাস, আবারও যেন ফিরে এলো 2019-এর সেই অভিশপ্ত স্মৃতি। কারণ 2025 পড়তে না পড়তেই আবারও চীনের মাটিতেই জন্ম নিল করোনা মহামারীর থেকেও 10 গুণ বেশি শক্তিশালী আর এক ভাইরাস। কিন্তু চীনে জন্ম নেওয়া এই ভাইরাস কি সত্যিই গোটা পৃথিবী কাঁপাতে চলেছে? তবে কি সত্যিই মিলে গেল ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা? তাহলে দেখুন সম্প্রতি চীনে জন্ম নেওয়া এই ভাইরাসের কারণে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে গোটা পৃথিবী জুড়ে। তবে শ্রীকৃষ্ণ যা বলেছেন তা যদি বাস্তবেই সত্যি হয় তাহলে দেখুন সম্প্রতি চীনে জন্ম নেওয়া এই ভাইরাসের কারণেই আবারও কোন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে এই পৃথিবী। কারণ শ্রীকৃষ্ণ এই 2025 সালকে নিয়ে তার ভবিষ্যৎবাণীতে বলেছিলেন বছরের শুরুতেই আবারও জন্ম নেবে করোনা মহামারীর থেকেও ভয়ঙ্কর এক ভাইরাস। দেখুন এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে সেই অশনি সংকেত। এই 2025 সালকে নিয়ে করা শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়ে আবারও করোনা মহামারীর থেকেও ভয়ঙ্কর এক ভাইরাস কাঁপাতে হাজির গোটা বিশ্বে। আর যে মারণ ভাইরাস জন্ম নিল আবারও সেই চীনে। তাই নতুন করে এই ভাইরাসের আগমনে তবে কি সেই করোনা মহামারীর কঠিন দুঃসময় পড়তে চলেছে এই পৃথিবীর কাছে? দেখুন আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওতে চীনে জন্ম নেওয়া এক ভাইরাসের আগমনের শ্রীকৃষ্ণের করা ভবিষ্যৎবাণীর সেই ইঙ্গিত। যদিও এই 2025 সালকে নিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন নতুন বছর পড়তে না পড়তেই আবারও এই পৃথিবীর বুকে জন্ম নেবে এমন এক ভাইরাস যেটি হবে করোনা মহামারীর থেকেও 10 গুণ ভয়ঙ্কর। আর সেটিই হবে এই কলিযুগ শেষের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী। তবে সেই ভবিষ্যৎবাণী যে এমনভাবে অবিকল মিলে যাবে তা একটিবার দেখুন বর্তমান চীনের এই ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ গোটা বিশ্ব সংসার জুড়ে যখনই ধর্মের গ্লানি দেখা দেবে তখনই অভ্যুত্থান ঘটবে স্বয়ং শ্রীকৃষ্ণের। কারণ তিনিই হচ্ছেন এই জগৎ সংসারের স্বয়ং জগৎ পালক। আর 2025 সালকে নিয়ে বলা শ্রীকৃষ্ণের এই কথা যে এমনভাবে মিলে যাবে আজ একটিবার নিজের চোখেই দেখে নিন। আর তৈরি থাকুন করোনা মহামারীর মতন এমন এক মারণ ভাইরাসের সাথে লড়াই করার জন্য। কারণ এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো গোটা পৃথিবীর কাছে নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস বা MHPV। আর যে ভাইরাসের কেন্দ্রস্থল আবারও সেই চীন। তবে 2019 সালের শেষে এই চীনেই জন্ম নিয়েছিল করোনা মহামারী। আর 2025-এর শুরুতেই এবার সেই চীন থেকেই জন্ম হলো করোনা ভাইরাসের থেকেও 10 গুণ শক্তিশালী এই হিউম্যান মেটানিউমো ভাইরাস বা MHPVর মতন আর এক ভাইরাস। তবে এই মুহূর্তে যেটি জানা গিয়েছে চীনের উত্তর দিকের প্রদেশগুলিতে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই 14 বছরের কম বয়সীরা। আর এই ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা চীন এখন হয়ে পড়েছে স্তব্ধ। কারণ হাসপাতাল থেকে নার্সিং হোম এখন চীনের সর্বত্রই এই ভাইরাসে আক্রান্ত। তবে সরকারিভাবে এর ঘোষণা এখনো পর্যন্ত করা না হলেও একেবারে নতুন বছরের শুরুতে যেভাবে সোশ্যাল মিডিয়াতে চীনের একের পর এক ভিডিও সামনে আসছে তাতে করে অনুমান সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কারণ এই মুহূর্তের পাওয়া খবরে ঠিক করোনা মহামারীর মতন এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা চীন জুড়ে। আর ইতিমধ্যেই সেটি চলেও এসেছে আমাদের ভারতবর্ষেও। আর যে ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা চীন জুড়ে এখন লেগে গিয়েছে মরক। হাসপাতাল থেকে নার্সিং হোম এমনকি শ্মশানেও দেখা মিলেছে চীনের অসংখ্য মানুষকে। তবে এই ভাইরাস প্রসঙ্গে জানা গিয়েছে করোনা মহামারীর সাথেও মিল রয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা MHPV ভাইরাসের, যা প্রত্যেকটি মানুষের শরীরে শ্বাসকষ্টের সমস্যা, সর্দি কাশির সঙ্গে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতন গুরুতর স্বাস্থ্য অবনতি দেখা দিতে পারে। আর এটি ইতিমধ্যেই চীনের প্রতিটি মানুষের শরীরে প্রবেশ করেছে। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি গোটা চীন জুড়ে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে তাতে করে গোটা পৃথিবীবাসীকেই এখন থেকেই হয়ে যেতে হবে সাবধান। নইলে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন এই 2025-এই আমাদের জন্য অপেক্ষা করতে পারে
আরও কিছু। তবে কিভাবে জন্ম নিল করোনা মহামারীর মতন এই ভাইরাস ফের চীনে? কারণ অনেক ক্ষেত্রেই গোটা পৃথিবীর মধ্যে এই দেশ প্রযুক্তিবিদ্যায় অনেক গুণে গিয়ে, আর সেই গুণের অপব্যবহার করেই তারা গোটা পৃথিবীকে এমনভাবেই ভয়াবহ পরিস্থিতির শিকার করে মানাতে বাধ্য করেন এই দেশ কতটা শক্তিশালী। আবার চীনে একের পর এক এমন ভাইরাসের জন্ম প্রসঙ্গে যেটি জানা যায়, ওখানকার প্রায় 99% মানুষই অখাদ্য কুখাদ্য খেতেই বেশি পছন্দ করেন। যেমন আরশোলা থেকে টিকটিকি, সাপ, ব্যাং কি না থাকে তাদের খাবারের মেনুতে। আর এই সব অখাদ্য কুখাদ্য খাওয়ার প্রভাবেই এমন ভাইরাসের জন্ম হয় চীনের প্রত্যেকটি মানুষের শরীরে। ঠিক যেমন করোনা মহামারীর সময় বাদুড়ের থেকে এই ভাইরাস এসেছিল বলেই মনে করা হয়। আর এবারও ঠিক তেমন করেই চীনে আবারও হিউম্যান মেটানিউমোভাইরাস বা এমএইচপিভি সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোরেরা। এর ফলে ফের হাসপাতালে ভিড় জমেছে। ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। এর ফলে সংক্রমিত হয়ে হচ্ছে হোয়াইট লাংস। যদিও এই ভাইরাস নিয়ে নানা রকম ভয়ের খবর ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত মেলেনি। তবে আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেই। ভাইরাল হয়েছে চীনের কয়েকটি হাসপাতালের ভিডিও। যদিও শিবের বাড়িতে জগন্নাথ, সেই সব ভিডিওর সত্যতা যাচাই না করেই দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন হাসপাতালগুলিতে। সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ, হাসপাতালে লম্বা লাইন। এসব ভাইরাল ভিডিও কি আদেও সত্যি? দানা বাঁধছে আতঙ্ক। আবারও কি অতিমারি আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে? আশঙ্কায় থেকে যাচ্ছে। তবে নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে। শীতে এমনই ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বাড়ে। তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। আর এই মুহূর্তে ভারতবর্ষ থেকেও উঠে এসেছে এক শিশুর দেহে এই রোগের সংক্রমণ। আর বিশেষ করে চীনে শীত ও বসন্তে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে। আর এবছর যেমন ছড়িয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এমএইচপিভি রোগ জীবাণুর দাপট। 14 বছরের কম বয়সীরাই মূলত আক্রান্ত হচ্ছে বলে সূত্রের দাবি। তাই যে ভগবান হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন এই কথা, আর যা হুবহু মিলে যাচ্ছে এই 2025-এ। তাই আর দেরি না করে আজ পৃথিবীর এই কঠিন দুঃসময়ে আসুন ভগবানের শরণাপন্ন হয়েই এই ঘটনা আজ সকলকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই। তবে বাঁচার একটাই পথ, মনে রাখবেন, মধুমাখা কৃষ্ণ নাম। আর যে কৃষ্ণ নামকে একটিবার মুখে নিয়ে আজ বলুন, হরে কৃষ্ণ।